আগামী 12 তারিখের নির্বাচন এর প্রমাণ হবে বাংলাদেশের মুসলমানরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে আঘাত করে, থাপ্পড় দেয়, গুলি করে, মুসলিম মুসলিমকে মারে। ঠিক কিনা বলেন? তাকাব্বুরি নিয়ে আগাইয়েন না। আপনার বাহাদুরি আছে, আপনার লিডারের পাওয়ার আছে, আপনার নেতার ক্ষমতা আছে বলেই সাধারণ কোনো এক নেতার পিছনে যারা চলে সে তো আপনার মুসলিম ভাই। সবচেয়ে বড় পরিচয় সে কি? আপনার দ্বারা জীবনও কোনোদিন নেতার কথা শুই না আপনি তার গালের মধ্যে গিয়ে থাপ্পড় লাগাইতে পারেন না, এটা আপনার দ্বারা মানায় না, এটা আপনি পারেন না, তো এটা আপনার দ্বারা যায় না। আপনি মুসলিম, সেও মুসলিম, আপনারা দুইজন ভাই, কি আমরা ভাই, এটা মাথায় রেখেন। এত ভাব লয়েন না, মরে যাবেন একদিন আপনি। নেতা খালি কইছে যা মাইরায়, আপনি গিয়ে মাইরাইছেন, আপনি মনে করতেছেন কি একটা বড় কাম করে লেছি, আমি বহুত ভালো কাম করছি। না, একজন মানুষ যখন একজন মানুষকে আঘাত করে, মৃত্যুর 1 ঘন্টা আগে হলেও ও আফসোস করে এই আঘাতটা আমি কেন করেছি। ওদিন আপনি আফসোস করলেও ফায়দা আছে? ফায়দা নেই। এটা বান্দার হক, বান্দার উপরে জুলুম করা যায় না। নির্বাচন হবে, নির্বাচনের মতো মারামারি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা হবিগঞ্জ নবীগঞ্জের মুসলমানরা নিয়ত করতেছে আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি এর দিকে অগ্রগামী হব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভাই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে কথা দিয়ে কাটাকাটি হতে পারে, ন্যাচারাল ব্যাপার, কিন্তু এর মানে কি মারতে হবে? আর যাই করেন, বাংলাদেশের পুলিশ সদস্যদের মতো এরকম অমানুষ হইয়েন না। কিছু আছে মানুষ, আজকেও দেখছেন না। এই জন্য আমি বলি এদের ড্রেস চেঞ্জ হয়েছে, স্বভাব চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? বাংলাদেশ পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে, দেখতেও সুন্দর লাগে, ড্রেস দেখতে ভালো লাগে। আগের ড্রেস দেখলে ঘৃণা সৃষ্টি হইতো, এখন ড্রেস দেখলে ভালো লাগে। তবে ড্রেস চেঞ্জ হয়েছে ঠিক হয়, স্বভাব তো ঠিক হয়নি। স্বভাব পরিবর্তন করা উচিত, স্বভাব পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন ঘটবে। কারণ জামা চেঞ্জ করছি, তোমার দিল সাফ করি নেই, হবে না তো। ঠিক কিনা বলেন? ওসমান হাদির বিচার কি, হত্যার বিচার কি এদেশে মানুষ চায় না? চায় না? চায় না? আপনারা চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই চান না? হাত নামান। সবাই চায়। তাহলে শুধু ইনকেলাব মঞ্চের ছেলেরাই গেলে সমস্যা কি? সারা দেশের মানুষেরাই তো বিচার চায়। এটার বিচার করেন, বিচার করে দিলেই তো হয়। কিন্তু আপনারা তো করেন না। কি এক রাগব বোয়াল জানি আর ভেতরে আছে, 1 সপ্তাহ 1 মাস পরে পরে খালি 9-6 করেন। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, 1000 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর এই জমিনের মাটি যতদিন থাকবে, একটা ছোট্ট পিচ্চি পোলাও ওসমান হাদির নাম জানবে। ওরা গর্ব করবে এই জমিনে এমন এক ছেলে ছিল, নিজের ক্ষমতার জন্য নিজের জান দেয়নি, এর দেশের জন্য, দশের জন্য জান দিয়েছে। কনফার্ম তার মরণ হবে, এটা জেনেও সে রাজপথে লড়েছে। 40 বছর পর্যন্ত নবীজি নবুয়ত পাননি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আচ্ছা বলেন তো, নবীজি কি নবুয়তের পর থেকে সত্যবাদী, নাকি জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত পুরা টাইম সত্যবাদী? বিষয়টা এমন না যে নবুয়ত পাইলেন উনি সত্যবাদী হলেন, বিষয়টা এমন না। নবুয়ত পেলেন তো উনি ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী হলেন, নবুয়ত পেলেন তো উনি আমিন হলেন, আল আমিন হলেন। বিষয়টা এমন না এর আগে উনি খায়েন ছিলেন অথবা এর আগে উনি সত্য বলতেন না, এমন না। ওনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মিথ্যার লেশ মাত্র। 40 বছর পর্যন্ত আমার মায়ান নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন না, আমার মায়ান নবীর আমানতে খেয়ানত নাই। যেই কারণে কোনো মুসলমান আমার মায়ান নবীর লকব দেন নাই আল আমিন।
আবার নবীর আমানতদারিতা দেখে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আবার মায়ার নবীর আমানতদারিতা দেখে নবীর উপাধি দিয়া দিছে নবী আমানতদার আল আমিন। 40 বছর লাগে নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। 40 বছর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, ওয়াদা করে খেলাফ করে না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না। 40 বছর পর্যন্ত ভালো, কিন্তু 40 বছর পরে নবীজি নবুয়ত পেয়ে গেলেন। এরপর থেকে আর নবীরে ভালো লাগে না, কারণ স্বার্থে আঘাত লাগলে কারো কাছে ভালো লাগে না, ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে আর নাই। 40 বছর যেই নবী আল আমিন হঠাৎ আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন আর আমার নবীরে ভাল লাগে না। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা জাদুকর বলে গালি দিত। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা মজনুন বলতো, পাগল বলতো। অন্যান্য দেশের লোকেরা নবীর সাথে মোলাকাত করার জন্য যখন মক্কার জমিনের মধ্যে এরা আসতো, আবু জাহাল বলতো, কই যাও? কয়ে মোহাম্মদ নবীজির দরবারে যাই। ওখানে গিয়া তো কোনো লাভ হবে না, সেখানে গেলে তোমরা পাগল হয়ে যাবা, সে নিজেও একটা পাগল। এটা বলতে দেরি মানুষের কৌতূহল বেড়ে যাইতো, দৌড়ে যাইতো নবীজির দরবারে। ওনার চাঁদ মাখা চেহারা মুবারক আর সুন্দর আচরণের মায়ায় পরে কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। কিন্তু 40 বছর পর্যন্ত ভালো, আর পরে খারাপ। কেন? কারণ স্বার্থে আঘাত লাগলো। এই কারণে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ইমাম সাহেবরে আর বেতন দেয় না। স্বার্থে আঘাত লাগলে ইমাম সাহেবরে কয়েক গাত ধরে ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দাও। স্বার্থে আঘাত লাগলে মানুষের উপরে আঘাত করতে দেরি করে না, মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়ায়, অত্যাচারের মাত্রা বাড়ায়া দেয়। এতদিন পর্যন্ত হুজুর ভালো, হুজুর তো সুদের বিরুদ্ধে বয়ান করলো না, ঘুষের ব্যাপারে কোনো বয়ান করে নাই। যেদিন থেকে বয়ান আরম্ভ করে দিল, ওদিন থেকে আর হুজুরে গনায় ধরে না, হুজুরের ঠিক মতো বেতন দেয় না, মসজিদ থেকে বের করে দেয়। হুজুরের কয়, হুজুর আমার বেতন খেয়ে তুমি আবার সুদের বিরুদ্ধে বয়ান করো। এমন কমিটি সমাজের মসজিদে আছে না? এতদিন পর্যন্ত ভালো, এখন ভালো না। আবু জাহাল আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, জাদুকর বইলা গালি দেয়। শুধু তাই না, আমার মায়ার নবী হেরাম শরীফের পাশে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মায়ার নবীর বডি মুবারকের উপরে, দেহ মুবারকের উপরে উটের নারী বুড়ি পুলু পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। আল্লাহর দরবারে আমার মায়ার নবী যেখানেই যায়, নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ, 40 বছর পর্যন্ত এরা আমারে আল আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে এরা আমারে দেখতে পারে না। আমি কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা জীবনেও কোনোদিন আমার দ্বারে কাছে তো আসে না, উল্টা আমার বদনাম করা আরম্ভ করে দিল। এমন কি হয়ে গেল আমার ব্যাপারে মাওলা? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর দরবারে চলো। আমার মায়ার নবী চোখের পানি ফালায় কান্না করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। আমার মায়ার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে যাও, আর আমার মায়ার নবীরে পইরা জানায়া দাও। আল্লাহ যদি কাউরে হিদায়াত দেয়, ওই বান্দা হিদায়াত নামক দৌলত পায়। আল্লাহ যারে দেয় না, ও জীবনও কোনোদিন হিদায়াত নামক দৌলত পাবে না, ঠিক কিনা? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
আলাম নাশরাহ, পয়গম্বর আমি কি প্রশস্ত করে দেইনি লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষ, আমি আল্লাহকে আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত বানায় দেই নাই। দ্যাট মিনস আমি আল্লাহ তো আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমার মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিল। নবীর সিনা চাক হয়েছে কেউ বলেন পুরা জীবনের মধ্যে 2 বার, আবার কেউ বলেন 3 বার। নবীজিকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল নবীর দরবারে আসছিল। ওই সময় আসার পর আমার মায়ের নবীর দরবারে আইসা আমার মায়ের নবীর বুকটাকে সিনা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন, এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে যেই জায়গায় হৃদয় মুবারক ছিল ওই জায়গার মধ্যে আমার মায়ান নবীর হৃদয় মুবারকটারে ঢুকায়া দিলেন। ওটাকে বলা হয় সরহে সদর, শক্কে সদর। আল্লাহ কয় পয়গম্বর আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শক্কে সদর করলাম, আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম যাদের দিলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করে নেই, যাদের কল্পটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি, ওই বান্দাই দিনই লাইনে আগাইয়া যায়। আর যাদের কল্পটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনো দিন দিনই লাইনে আগায়া যেতে পারবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না, হিদায়াত দেওয়ার মালিক আমার রব। আল্লাহ যারে হিদায়াত দিবেন ওই বান্দা হিদায়াত পাবেন, আল্লাহ যারে দিবেন না ও পাবে না, জীবনও কোনোদিন ওই বান্দা পাবে না। নবীর হাতেও নাই, হুজুরের হাতেও নাই, কোনো আলেমের হাতে নাই, কোনো পীরের হাতে নাই। হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এখান থেকে বয়ান শুনে সবাই জেগিয়ে নামাজ পড়বে এমন না। বহু লোকেনে আছে আজকে সারা দিনের মধ্যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? কিন্তু আমি বলবো না হাত উঠান, অনেকে উঠাবে না, এমনি তো নামাজ পড়ে নাই, আবার আর একটা মিথ্যা বইলা হাতও উঠাবে না, দরকার নাই, জিজ্ঞেস করবো না রে বাপ। তবে আপনি যে বয়ান শোনার জন্য আসলেন, বয়ান শোনার আগে আপনি নামাজে গেলেন না। বয়ান শুই না তো নামাজের মধ্যে যাওয়া লাগবে, কারণ বয়ান শুই না তো এই ব্যক্তি তার দিলের মধ্যে এটাই গাঁথবে, এতদিন পর্যন্ত যা করি নাই এখন থেকে আমি তা করব, এতদিন পর্যন্ত যা করছি এখন থেকে আমি তা ছেড়ে দিব। পরিবর্তন হওয়া লাগবে। তবে বক্তার কথা শুই না সব মানুষ হিদায়াতের লাইনে যাবে না। আল্লাহ যদি হিদায়াত না দেয় আমি বক্তা কেন? সারা দুনিয়ার সমস্ত আউলিয়া গাউস কুতুবাই না যদি কয় আপনার সামনে একটা বোতল দিয়ে দিলাম, বোতলের মধ্যে পানিও আছে, ওই অলিয়ে কামেল্লা এই বোতলের মধ্যে ফু মারেন, ও বড় বড় অলিয়ে কামেল্লা ফু মারবে। আর যদি কয় ধরেন এই বোতলটা আপনারে দিয়ে দিলাম, এই নওজোয়ান পোলারে খাওয়ান যাতে ও নামাজি হয়ে যায়, আল্লাহ যদি কয় কপালে হিদায়াত নাই, সারা দুনিয়ার সমস্ত অলির ফুয়ের পানি পান করাইলেও লাভ হবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ নবীকে বললেন ও পয়গম্বর, এই জন্য আপনাকে জানাইলাম আমি আল্লাহ যার পক্ষটাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নেই, ও তো পায় যার পক্ষটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনোদিন পাবে না। হযরতে বেলালের দিকে দেখেন না, উনি তো কোনো দামি পরিবারের লোকও না, আবার কোনো দামি বংশেরও না, বড় কোনো লিডারও না, বড় নেতাও না, বড় একজন মালিকও না, মনিবও না, একজন সাধারণ লেভেলের দাস। এরপরেও হযরতে বেলালের দাম আল্লাহর দরবারে আছে না না? কিন্তু আবু জাহালের দাম আল্লাহর দরবারে আছে? উতবার দাম, সাইবার দাম, ওয়ালিদ ইবনে মুগিরার দাম আল্লাহর কাছে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই যে হুজুর সোনামণি কই যাও? যাবাগা? বসো। উঠতেন না? উঠা যাবেন একবার শেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জি, রাগ করছেন নাকি আপনারা? কোন মারহাবা, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। আবু জাহলের দাম নাই, হযরত বিলালের দাম। কারণ কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হিদায়াত নামক দৌলতটা পাইলেন, সে পায়নি, আল্লাহ তাআলা দেন নাই।
তাহলে নবীর কত কাছের ছিল। উমরা করার জন্য যারা বাইতুল্লাহর মধ্যে গেলেন, আপনারা তো বাইতুল্লাহ ঘুরলেন, তাওয়াফ করলেন প্রথমত 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য সফা টু মারওয়া, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া, মারওয়া টু সফা, সফা টু মারওয়া। কয়বার? 7 বার। 7 বার তাওয়াফ করলেন, এরপরে 7 বার সাই। 7 বার সাই করার পরে মারওয়া থেকে মুয়াল্লিম সাহেব আপনাকে বের করে নিয়ে গেল, এই হাজি সাহেব তাওয়াফ করলেন 7 বার এবং সাই করলেন 7 বার, এখন মোটামুটি পেশার আইসিনি, কই কিসের, কই ইস্তেঞ্জার, কয় হা। এবার মারওয়া দিয়া বের করে দেয়, একটু দূর যাওয়ার পর বেশিক্ষণ হাঁটাও লাগে না, ওই জায়গায় যাওয়ার পরে কয় এটা হাম্মাম। তবে সাধারণ কোনো কারো বাড়ি না, এটা হলো আবু জাহলের বাড়ি। এখন হয়েছে হাম্মাম, টয়লেট খানা। এবার হাজি সাহেব মনে মনে কয় এখন তো প্রেশার আরো বেড়ে গেছে, ঠিক কিনা? কয় কোন জায়গায়? এইটা পুরাটা ধুল ফিরে যায়। এতক্ষণ ছিল 1, এখন 2। কথা বুঝেন নাই? এখন 1 নাম্বার ছিল, এখন 2 নাম্বার। একবারে গিয়া পেশ পচু করে লেছে, একেবারে সেরা বেড়ে লেছে সব। তা আবু জাহালের বাড়ি বলে কথা। এরপরে মুআল্লিম সাহেব আবু জাহালের বাড়ি থেকে তাকে বের করেন, বের করে ওনাকে দেখান, এই যে আমি যেখানে বসে আছি এই জায়গায় যদি আবু জাহালের বাড়ি হয়, ধরেন ওই যে আমার গাড়িটা জেনে আছে অতটুকু পরেই দেখা যায়। তো মুআল্লিম সাহেব দেখায় ওই যে ইয়েলো কালার, একটু হালকা হলুদ কালার একটা বিল্ডিং দেখা যায়, এটা চিনেন? তো উনি তো কয় আমি নতুন মানুষ, আমি চিনব কই থেকে? এটা হইল নবীজির বাড়ি, আর এটা আবু জাহালের বাড়ি। যতবার আমি উমরায় গিয়েছি ততবার আমি চিন্তা করছি বারবার ওই জায়গায় দাঁড়াইয়া, নবীর বাড়ি আবু জাহলের বাড়ি দূরে না, কিন্তু কপালে হিদায়াত নাই, এই কারণে পায় নাই। হযরতে বেলাল বড় দামি, হিদায়াতটা কপালে আছে। আফ্রিকার বেলাল নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে আল্লাহর দরবারে বড় দামি হয়ে গেছে। এর মানে হিদায়াত কারো হাতে নেই, হিদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন আমি যার পক্ষ ইসলামের জন্য কবুল করে নি, ওই বান্দা তো দ্বীনের জন্য আগাইতে পারে। এরপরে সূরা ইনশিরাহ 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ পাকের পরে জানায় দেয়, ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উইজরাক আপনার বোঝা, আপনার বোঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই বোঝা আমি আল্লাহ আপনার পিঠ মুবারক থেকে নামায়া দিলাম। এখন মুফাসসিরিনে কেরাম বলেন আমার মায়ান নবীর পিঠ মুবারকের মধ্যে কিসের বোঝা, কিসের বোঝার কথা আল্লাহ পাক বললেন? সব মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নেই। এরপর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আগে পরে যত গুনাহ আছে, আমার মায়ার নবীর যত গুনার কথা আছে, লেশ আছে, যা আছে, যদিও নাই এরপরও ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি আনকা উইজরাক, আপনার জিন্দেগির যত বুঝা সব আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, পয়গম্বর যে বুঝা আপনার পিঠ মুবারক নুয়ে দিয়েছিল আমি আল্লাহ নামিয়ে দিলাম। আপনার জিন্দেগিতে কোনো গুনাহ রাখলাম না। এখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা আছে। এই মুহাম্মদ পয়গম্বরের উম্মতেরা মানে আমরা, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন নবীর গুনাহ নাই। এরপরেও নবী ডেইলি আল্লাহর দরবারে, কেউ বলেন তাওবা করে নবী 70 বার, আবার কেউ বলেন নবী আল্লাহর দরবারে তাওবা করে 100 বার। এই বাবারা নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও তাওবা করে যদি 100 বার, আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে না নাই?
একটু চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করেন না, আপনার ডান হাতে তাকাইলে গুনাহ, আপনার বাম হাতে তাকাইলে গুনাহ, আপনার পায়ের দিকে তাকাইলে গুনাহ, আপনার পুরা বডিতে তাকাইলে গুনাহ, সারা পুরা বডিটাই গুনায় গুনায় ভরা। ও বাবারা একটু চিন্তা করেন, এত যে গুনাহ, আল্লাহর নবীর জিন্দেগিতে গুনাহ নাই। নবী আল্লাহর দরবারে যদি তাওবা করে শতবার, তাহলে আমগো আল্লাহর দরবারে তাওবা করার কথা তো হাজারবার। কিন্তু আমরা করি কয়বার? ঠিক মতো ফজরে যাই না, জোহরে যাই না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশাও পড়ি না। হুজুর যদি কয়, হুজুরের ধমক দিয়া ফালাইয়া দেই, হুজুর কবর আপনারটা আপনার, আমারটা আমার। নৌজওয়ান রে কইলে, নৌজওয়ান কয় এখন জোয়ান বয়সে নামাজ না, একটু বুড়া হইলে পরে আমি আদায় করতে পারবো। এই চিন্তা করে হুজুরদের পর্যন্ত ধমক দিয়া উড়াইয়া দেয়, তারাইয়া দেয়, অথচ চিন্তাও নাই। এখন থেকেই তো নামাজ, এখন থেকেই তাওবা, এখন থেকে ইস্তিগফার, আল্লাহর দরবারে বেশি বেশি বলা, মাওলা রে আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা তাওবা বাড়াইয়া দেওয়া লাগবে। এই বাবারা, আপনাদের একটা আমল শিখিয়ে দেওয়া যায়, অন্তত পক্ষে ডেইলি কিছু পারেন না, 5 ওয়াক্ত নামাজ তো আপনি আদায় করবেন। আপনার কবরস্থানের পাশে গিয়া আপনি 2 বার জন্য হলো কবরস্থানের পাশে দাঁড়াইবেন। যেখানে দেখবেন আপনার মা চলে গেছে, আপনার বাবায় চলে গেছে, আপনার দাদায় নাই, নানায় নাই, নানিয়ে নাই, আপনার বংশের মুরব্বীরা নাই, এরা কবরের মধ্যে শুয়ে রইল। ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু চিন্তা করেন না রে বাপ, ওই কবরের মধ্যে আপনার মায়ের শুয়ে রইল, এত সুন্দরী মা, ওই মা কবরের মধ্যে শুয়ে রইল। একটা সময় আপনার মায়ে, যখন আপনার বাবায় আপনার মায়ের বিয়া কইরা আপনার গ্রামের মধ্যে নিয়ে আইলো, ইব্রাহিম নগরে নিয়ে আইলো, টোকের বাজার গ্রামের মধ্যে আপনার মাকে দেখার জন্য এলাকার মহিলারা ভিড় জমাইল। আপনার বাবা তো এমন বাবা, যেই বাবা এত পাওয়ারওয়ালা বাবা, আপনার বাবা ছিল এলাকার বড় মাতবর। আপনার বাবা এছাড়া বিভিন্ন সালিশের মধ্যে বাবা এছাড়া বিচার হয় না। মাতবর আপনার বাবায় বড় ছিল, কিন্তু এই বাবা এখন নাই, মাও এখন নাই, এরা কবরের মধ্যে শুয়ে রইল। এদের হাতেরও খবর নাই, এদের পায়েরও কোনো খবর নাই। ইন্তেকালের 3 দিন পর এদের সব কিছু আস্তে আস্তে ডে বাই ডে মাটির সঙ্গে মিশেও গেল। আপনার বাবার পাওয়ার কই গেল? আপনার মায়ের সৌন্দর্য কোথায় গেল? ও বাবা চিন্তা কইরা অন্তত পক্ষে ডেইলি 1-2 বার আপনি কবরের পাশে গিয়া দাঁড়ান। যদি কবরের পাশে গিয়া দাঁড়াইতে পারেন, আপনার দ্বারা অহংকার সাজাবে না, আপনার দ্বারা জীবনেও কোনোদিন অন্য মানুষের ব্যাপারে হিংসা মানাবে না, আপনার দ্বারা জীবনেও তাকাব্বুরি মানাবে না, আপনার দ্বারা গালিগালাজ করা মানাবে না, আপনার দ্বারা অন্য কাউকে আঘাত করা আপনার হাতের দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরের পাশে গিয়া দাঁড়াইলে আপনার তো মনে হয় এরা চলে গেছে যেই পথে, আমিও তো সেই পথে, তো মনটা নরম হয়। কিন্তু আপনি তো কবরের পাশেই যান না, আপনি 1 বছর পরে একবার যান। এই জন্য বেশি বেশি অন্ততপক্ষে ডেইলি 1-2 বার কবরের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। ওখানে গেলে মন নরম হয়, দিল নরম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি আপনার আম্মা আব্বা জমিন থেকে বিদায় নিয়ে থাকে, তো মনটা আরো নরম হবে। এ মা তো আমার ঘরেই ছিল, মা চলে গেছে, যুগ হয়ে গেছে, কবরে কেমনি আসছে আমি জানি না। আব্বা চলে গেছে, তো বাব্বার তোমার পাওয়ার ছিল এলাকায়, আব্বার সারা বিচারই হইতো না। আব্বাই শহরে গেছে, তো বিচার বন্ধ হয়েছে 3 দিনের জন্য। এখন তো সে আব্বাও নাই, আমার মাও নাই, তো আব্বাও নাই, এরা যে কবরে আছে, আমার আব্বাই গেছে যেই পথে, আমি তো তারই ছেলে, আমিও তো সেই লাইনেরই পথিক। আপনি যদি কবরের পাশে গিয়ে দাঁড়ান, জমিনের যত তাকাব্বুরি অহংকারী ভাব, এই সব সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। মনে রাখবেন এটা। আপনার দ্বারা তাকাব্বুরি বাহাদুরি মানায় না তো। আগামী 12 তারিখের নির্বাচন এর প্রমাণ হবে। বাংলাদেশের মুসলমানরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে আঘাত করে, থাপ্পড় দেয়, গুলি করে, মুসলিমকে মারে। ঠিক কিনা বলেন? তাকাব্বুরি নিয়ে আগাইয়েন না। আপনার বাহাদুরি আছে, আপনার লিডারের পাওয়ার আছে, আপনার নেতার ক্ষমতা আছে বলেই সাধারণ কোনো এক নেতার পিছনে যারা চলে, সে তো আপনার মুসলিম ভাই। সবচেয়ে বড় পরিচয় সে কি? আপনার দ্বারা জীবনেও কোনোদিন নেতার কথা শুই না আপনি তার গালের মধ্যে গিয়ে থাপ্পড় লাগাইতে পারেন না, এটা আপনার দ্বারা মানায় না, এটা আপনি পারেন না। তো
এটা আপনার দ্বারা যায় না। আপনি মুসলিম, সেও মুসলিম, আপনারা দুইজন ভাই। কি আমরা ভাই, এটা মাথায় রেখেন। এত ভাব লইেন না, মরে যাবেন একদিন আপনি। নেতা এখানে কইছে যা মাইরায়, আপনি গিয়ে মাইরাইছেন। আপনি মনে করতেছেন কি একটা বড় কাম করে লিছি, আমি বহুত ভালো কাম করছি। না, একজন মানুষ যখন একজন মানুষকে আঘাত করে, মৃত্যুর 1 ঘন্টা আগে হলেও ও আফসোস করে এই আঘাতটা আমি কেন করেছি। ওদিন আপনি আফসোস করলেও ফায়দা আছে? ফায়দা নেই। এটা বান্দার হক, বান্দার উপরে জুলুম করা যায় না। নির্বাচন হবে নির্বাচনের মতো, মারামারি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা হবিগঞ্জ নবীগঞ্জের মুসলমানরা নিয়ত করতেছে, আমরা মারামারি, কাটাকাটি, খুন খারাপি এর দিকে অগ্রগামী হব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভাই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে কথা দিয়ে কাটাকাটি হতে পারে, ন্যাচারাল ব্যাপার, কিন্তু এর মানে কি মারতে হবে? আর যাই করেন, বাংলাদেশের পুলিশ সদস্যদের মতো এরকম অমানুষ হইয়েন না। কিছু আছে মানুষ, আজকেও দেখছেন না। এই জন্য আমি বলি, এদের ড্রেস চেঞ্জ হয়েছে, স্বভাব চেঞ্জ হয় নাই। ঠিক কিনা? বাংলাদেশ পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে, দেখতেও সুন্দর লাগে, ড্রেস দেখতে ভালো লাগে। আগের ড্রেস দেখলে ঘৃণা সৃষ্টি হইতো, এখন ড্রেস দেখলে ভালো লাগে। তবে ড্রেস চেঞ্জ হয়েছে ঠিক হয়, স্বভাব তো ঠিক হয়নি। স্বভাব পরিবর্তন করা উচিত, স্বভাব পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন ঘটবে। কারণ জামা চেঞ্জ করছি, তোমার দিল সাফ করি নেই, হবে না তো। ঠিক কিনা বলেন? ওসমান হাদির বিচার কি, হত্যার বিচার কি এদেশে মানুষ চায় না? চায় না? চায় না? আপনারা চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই চান না? হাত নামান। সবাই চায়। তাহলে শুধু ইনকেলাব মঞ্চের ছেলেরাই গেলে সমস্যা কি? সারা দেশের মানুষেরাই তো এর বিচার চায়। এটার বিচার করেন, বিচার করে দিলেই তো হয়। কিন্তু আপনারা তো করেন না। কি এক রাগব বোয়াল জানি আর ভেতরে আছে, 1 সপ্তাহ 1 মাস পরে পরে খালি 9-6 করেন। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, 1000 বছর পর, 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর এই জমিনের মাটি যতদিন থাকবে, একটা ছোট্ট পিচ্চি পোলাও ওসমান হাদির নাম জানবে। ওরা গর্ব করবে এই জমিনে এমন এক ছেলে ছিল, নিজের ক্ষমতার জন্য নিজের জান দেয়নি, এ দেশের জন্য, দশের জন্য জান দিয়েছে। কনফার্ম তার মরণ হবে, এটা জেনেও সে রাজপথে লড়েছে। এজন্য বিচার করা উচিত। আর সে বিচারের দাবিতে এরা মাঠে গেছে, আজকে এদের মারছে। আমার এমন আঘাত, আমি আসার সময় দেখলাম মোবাইলের মধ্যে একটা 50 থেকে 55 বছর বয়সের একটা নারী, আমাদের মা দাদির বয়সী, 55 অথবা 60 হবে। উনি বলতেছে সাংবাদিকদের সামনে, আমি আমার সন্তানদেরকে নিয়ে ওসমান হাদির হত্যাকারীর বিচারের জন্য যখন আমি রাস্তার মধ্যে নামলাম, কিছু মানুষ আমার আইসা আমার বুকের মধ্যে লাথি মারছে, আমার রোডের মধ্যে ফালাইয়া দিচ্ছে, এদের জুতা দিয়ে আমার উপরে আঘাত করছে। এটা শোনার পর নিজেকে ধরে রাখা যায় না। বাংলাদেশের প্রশাসনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, এদের মনে হয় মায়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই। যদি মা বাবার আদরের পাইয়া বড় হইত, তাহলে 55 বছরের একটা নারীর বুকের মধ্যে এদের জুতা দিয়ে আঘাত করতে পারত না। ঠিক কিনা বলো? এই জন্য মানুষের মতো মানুষ হওয়া বড় জরুরি। আল্লাহ বলছেন এরা দামি জাতি, মানে আমরা দামি জাতি। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম মাদাল, শুধু চতুষ্পদ জন্তুর ন্যায় না, এর চাইতেও নিকৃষ্ট। কথা আমার না, চিল্লা বলেন কথা কার? ও মিয়া, সে তার অপরাধী, আমি ধরলাম, আমি মানলাম,
কিন্তু 55 বছর বয়সের একটা মার মতো বয়সী একটা মহিলাকে তুমি আঘাত করতে পারো না। আর যে তাকে তার বুক বরাবর রাস্তায় ফেলাইয়া পা দিয়ে আঘাত করে, সে মানুষের মতো মানুষ না, ও তো মানুষ রবি জানোয়ার। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। আপনার তাকাব্বুরি, আপনার বাহাদুরি, আপনার অহংকার, কবরের পাশে গিয়ে দাঁড়ান, নিমিষেই দেখবেন সব ধুলিসাৎ হয়ে গেছে। 2 এবং 3 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, নবীজির জিন্দেগিতে গুনাহ ছিল না, আল্লাহ সব উঠে আনিছেন। উনি তাওবা করতেন। আমরা বেশি বেশি তাওবা করব, পারি না, অন্তত পক্ষে ডেইলি 1-2 বার হলেও কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নবী, আবু জাহাল আপনার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেয়, আপনি তো এই কারণে চোখের পানি ফেলে কান্না করেন। আমি আপনার ব্যাপারে জানায় দিলাম, আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এই জমিনের মধ্যে আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। যেখানে দেখেন আল্লাহর নাম, ওখানে নবীর নাম। আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহর নামের পর ওই জায়গায় নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আমি যে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে। কেউ যদি কয় কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না, তাহলে ঈমানদার? হ্যাঁ, ওই বান্দা ঈমানদার হতে পারবে না। আবার যদি কয় আমি তো অনেক বড় দামি একজন ইমাম, আমি দামি বড় ইমাম, আমি আমার নামাজের মধ্যে নবীর নাম আমি একবারও বলবো না, আমি তাশাহুদের মধ্যে নবীর নাম বলবো না, আমি দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর নাম বলবো না, তাহলে তো বান্দার নামাজটাই তো হইল না। যত বড় ইমাম হোক, যত বড় মুয়াজ্জিন হোক, যাই হোক না কেন, আল্লাহ কয় নবী চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আজকে আবু জাহাল উতবারা আপনার দ্বারে দ্বারে আইসা আপনার উপরে উটের নারী বুড়ি চাপায়, আপনার মন খারাপের দরকার নাই। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এই জমিনে আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো জমিনে উম্মতের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাম নেওয়ার মতো উম্মতের অভাব নাই। মদিনা থেকে বাংলাদেশের নবীগঞ্জের টুকের বাজার কত দূর, এরপরেও দেখবেন রাতের বেলা বয়ান লাগে, রাতের বেলা ঘুমায় না, বালিশ বেজায় ফেলে, চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে, নবীর কাহিনী শুই না কান্দে। মুরব্বীটা সাহাবায়ে কেরামের জিন্দেগি লাগায়া চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে। কিরে মুরব্বী কান্দো কেন? আমি তো বুড়া মানুষ, আমি তো গরিব মানুষ, আমি চাইলেও তো নবীর কাহিনী শুনি, মদিনায় আমি যেতে পারি না। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মাওলা রে, তুমি তো আমার এমন এক গরিব বানাইলা, জমিনের ধনীরা রমজান মাসে উমরায় যায়, চোখের পানি ফেলায় ফেলায়, মধ্যবিত্ত আর গরিব পোলাডায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নবীরে দেখছো নি? কয় না। নবীর চেহারা মোবারক দেখছো? কয় না। কয়ের পরও নবীর জন্য কেন কান্দ? আল্লাহ কয় এটাই তো আমার ওয়াদা ছিল, আমার নবীর এরা পাবে না, আমার নবীরে দেখবেও না, কিন্তু নবীর অনুসরণ কইরা, নবীর স্মরণ কইরা চোখের পানি ফেলায় কান্না করার উম্মত জমিনে অভাব থাকবে না। যার প্রমাণ হলো নবীগঞ্জের মুসলমানেরা আল্লাহ নবীর জন্য কান্না। সব জায়গায় গেলে নবীর বয়ান শুনে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কারণে তো
আল্লাহ জানায় দিলেন নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকির বাড়াইলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। এমন শুধু তাই না, আমি আল্লাহ আপনার সব জায়গায় বরকত বাড়াইলাম। আপনার দেহ মুবারকে বরকত, আপনার লালা মুবারকে বরকত, আপনার দেহ মুবারকে বরকত, আপনার ঘাম মুবারকে বরকত। এক কথায় আপনার পুরো হোল বডির মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বাড়ায় দিলাম।